This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার আপনাদের উত্তর দিনাজপুরের ডালখোলায় নিয়ে যাব, কারণ সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। স্কুলের সামনেই ক্লাস 5 এর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। অগ্নিগর্ভ ডালখোলা, পঞ্চম শ্রেণীর ছাত্রী ওই স্কুলেরই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগ। থানা ঘেরাও উত্তেজিত জনতার। অভিযুক্তের দোকানেও আগুন। ওই ছাত্রীর মা কি বলছেন শোনাবো আপনাদের। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স ওর। ও স্কুল থেকে বাড়ি গেছে, আমাকে সারাদিন কিছু বলেনি। সন্ধ্যার পরে আমাকে বলেছে, মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি, ওখানে একজন মনীষ আছে, মনীষ কাকা বলে, ডায়েরি আনতে গেছি, আমাকে ডায়েরি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না, তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী গেছিলো, তাহলে ও দিতে পারবে, তুমি পারবে না দিতে। আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে চেপে ধরেছে। আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো, ছাড়ছে না, ভয় পেয়ে গেছে আমার মেয়ে। রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রূপক। এখন কি চলছে? স্কুল কর্তৃপক্ষের কোনো রকম বক্তব্য, পুলিশের কোনো বক্তব্য? দেখো, এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে বলেই বলা যায়। স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু এই মুহূর্তে তারা বৈঠকে বসেছেন বলে জানা যাচ্ছে, এবং পরিচালন সমিতির সদস্য তিনি কিন্তু বলছেন যে এই ঘটনা গতকালের ঘটনা, এবং গতকালই কিন্তু প্রধান শিক্ষক তাদের জানিয়েছিলেন, এবং তার প্রেক্ষিতে এই অস্থায়ী কর্মচারীকে কিন্তু তারা স্কুল থেকে বের করে দিয়েছেন। অর্থাৎ তার পরবর্তীতে কেন তারা প্রশাসনের দ্বারস্থ হলেন না, পুলিশের কাছে কেন পরিচালন সমিতি বা স্কুল কর্তৃপক্ষ তারা কেন লিখিত অভিযোগ দায়ের করলো না, এই নিয়ে কিন্তু একটা রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকরা। যে ক্লাস 5 এর একটা বাচ্চাকে শ্লীলতাহানি করছে, তাকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হলো, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না, তাকে গ্রেফতার করার কথা বলা হলো না। একেবারেই তাই। এই ঘটনায় এই প্রশ্নই কিন্তু তুলছে স্থানীয়রা। শুধুমাত্র তাকে স্কুল থেকে, কাজ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া এটাই শুধু নয়, কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো না, আইনের দ্বারস্থ হলেন না স্কুল কর্তৃপক্ষ, এই প্রশ্ন তুলেই কিন্তু আজকের এই বিক্ষোভ কার্যত বলা যায়। বর্তমানে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু আশ্বস্ত করেছেন। পরিস্থিতি থেকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ওই স্কুল পরিচালন কমিটির সদস্যের বক্তব্য শুনুন। प्रशासन भी पहुंच चुके थे, तो मोनिश को जो है प्रशासन अरेस्ट करके लेके गया, और अभी हेडमास्टर साहब भी जो है यहाँ से कंप्लेन करने लगे करके गए। और यहाँ के कमेटी मेंबर को कई बार हम लोग बोले भी हैं, मगर कमेटी यहाँ का कोई ध्यान देता नहीं है। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। কসবা ল কলেজের ঘটনার পর আপনারা জানেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা তারা সেখানে এসেছিলেন, তারা বিষয়টা খতিয়ে দেখেন, যাদের সঙ্গে দরকার তারা কথা বলেন, এরপর তারা গিয়ে জেপি নাড্ডাকে রিপোর্ট দেন। কিন্তু সেই রিপোর্টে এই মুহূর্তে যেটা এক কথায় বললে রাজ্যের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তার কারণ এ রাজ্যের নারীদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার ব্যর্থ, ঠিক এমনটাই উল্লেখ রয়েছে কসবাকাণ্ডে বিজেপির অনুসন্ধানকারী দলের রিপোর্টে। রাজ্যকে নিশানা, বাংলায় নারী নিরাপত্তায় রাজ্যের গাফিলতি প্রমাণ মিলেছে, এটা উল্লেখ রয়েছে। রিপোর্ট পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তোপ জেপি নাড্ডার। তৃণমূল সরকার মহিলাদের প্রতি অসংবেদনশীল, ইনসেনসিটিভ, এটা উল্লেখ রয়েছে। সন্দেশখালী থেকে আরজিকর নীরবতা নিষ্ক্রিয়তার ছবি একটার পর এক ঘটনা এই বিষয়টা আরও সামনে আনছে, আরও প্রকট করছে তার সোশ্যাল মিডিয়ার পোস্টের পরতে পরতে এই উল্লেখ। শুধু তাই নয়, অনুসন্ধানকারী দলের রিপোর্ট নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আরও নানাভাবে এক্ষেত্রে নিশানা করা হয়েছে, তার কারণ একটার পর এক এই ঘটনা, সেই ঘটনাগুলোর উল্লেখ। বিশেষ করে কসবার এই সাম্প্রতিকতম ঘটনার পর এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে যা যা ক্লিউ তারা পেয়েছেন সেটাকে তারা প্রমাণ হিসেবেই দেখছেন। পরের খবর, জঞ্জাল কর না দিলে পরিষেবা দেবে না পুরসভা, এমনকি জন্ম মৃত্যু সার্টিফিকেট মিউটেশন সহ কোনো পরিষেবাই পাবেন না নাগরিকরা। ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে দানা বেঁধেছে বিতর্ক, এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই কর আদায় করা হচ্ছে। জেলার ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন, প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও। সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলবো। জঞ্জাল কর না দিলে পরিষেবা দেবে না পুরসভা, এটাও একটা নিয়ম সুব্রত?
হ্যাঁ দেখো, এর আগে মুখ্যমন্ত্রী এই ধরনের আশ্বাস দিয়েছিলেন এবং যারা চেম্বার অফ কমার্স আছে, ব্যবসায়ীরা মূলত, তাদেরকে নিয়ে বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে এই ধরনের কর চাপিয়ে দেওয়া যাবে না। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজবাজার পুরসভা তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, অলরেডি এটা নেওয়া হয়ে গেছে যে জঞ্জাল কর দিতে হবে এবং 30 টাকা করে মাসে দিতে হবে প্রত্যেককে এবং সাধারণ মানুষকে। এবং এখান থেকে এই প্রশ্নটা উঠছে যে জঞ্জাল যেটা জমছে বা কিছু এতদিন ধরে, সেটা তো স্বাভাবিক দায়িত্ব রয়েছে পুরসভার পরিষ্কার করে দেওয়া। সেই তারপরেও এছাড়াও বিভিন্ন অন্যান্য জায়গার তুলনায় এখানে ট্যাক্স অনেক বেশি দিতে হয়। এটা যদি দেখা যায় মুর্শিদাবাদ হোক বা ওই এদিকে উত্তরের দিকে যদি শিলিগুড়ি দেখা যায়, তাহলে প্রত্যেকটা জায়গাতে যে পুরসভা রয়েছে তার পুরসভায় যত ট্যাক্স দেওয়া হয় সব থেকে বেশি ট্যাক্স পে করে হচ্ছে ইংরেজবাজার পুরসভার পুরো নাগরিকরা। সেখানে আবার জঞ্জাল কর জন্য আলাদা করে ট্যাক্স নেওয়া, আর এখান থেকেই কিন্তু ক্ষোভ তৈরি হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীরা রীতিমতো সংগঠনগতভাবে জানিয়ে দিয়েছে তারা এটা দেবে না। এর পাশাপাশি সিপিআইএম গণস্বাক্ষর সংগ্রহ করে এটার বিরুদ্ধে প্রতিবাদে নামছে এবং একই সাথে বিজেপিও কিন্তু একই রকম আন্দোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমরা তো সব ট্যাক্সই দিই, মিউনিসিপ্যালিটির তরফ থেকে যত ট্যাক্স আছে, যত রকমের পরিষেবার কর আমরা দিই, সবই দেওয়া হয়। তারপরে আবার এই ট্যাক্সটা এক্সট্রা করে এবং এর সঙ্গে অন্যান্য পরিষেবার কী সম্পর্ক, এটা সহমত পোষণ করতে পারছি না। আমরা সব রকম ট্যাক্স দিই এবং আমরা পৌর নাগরিক হিসাবে সব রকম পরিষেবা পাওয়ার যোগ্য। তো জঞ্জাল ট্যাক্সের জন্যে বাকি পরিষেবাগুলো না হলে পাবো না, এটা আমি সহমত পোষণ করতে পারছি না। সামগ্রিকভাবে যে জঞ্জাল ট্যাক্স দিলেই এই জঞ্জাল থেকে মুক্তির যে পরিষ্কার উপায় হচ্ছে তা না। একটা বাজিয়ে একটা গাড়ি আসছে, সে স্বাভাবিকভাবে সেই নোংরাগুলো তুলছে, নিয়ে আবার রাস্তার ধারেই ফেলে দিচ্ছে। তাহলে বলুন যে পৌর নাগরিকদের কাছ থেকে শুধু টাকা নেওয়ার অজুহাতেই এই টাকাগুলো তোলা হবে, এই রেজলিউশন পাস হয়েছে, না এর কোনো ভালো উদ্দেশ্য আছে? আমরা চাই যাই হোক সেটার জন্য একটা সৎ উদ্দেশ্য থাকে। সার্ভিস ট্যাক্স না, ওটা চার্জ, কনজারভেন্সি সার্ভিস চার্জ। আপনি এখন আমার কাছে এসছেন কোনো কাজ নিয়ে, বিল্ডিং করবেন, নোংরা ফেলছেন রাস্তাতে, ওই সার্ভিস ট্যাক্সের কাগজ দেখাতে হবে। যে কোনো পরিষেবা পেলে দিতে হবে, সার্ভিস ট্যাক্সের কাগজ দেখাতে হবে। হ্যাঁ, এটা নতুন নির্দেশিকা আমরা করেছি।